আচ্ছা, দেখো, আমরা এই ক্লাসে মেইনলি কি কি করব সেটা হচ্ছে 501 নাম্বার একটা বই আছে, যেটা আমি হার্ড কপি দিই যারা আমার কাছে সাউথ কলকাতাতে পড়ো। আচ্ছা, এবার এই 501 নাম্বার বইয়ের লেভেল 1 আর লেভেল 2, লেভেল 1টা আমি ফ্রাইডে অনলাইনে করাবো। আর লেভেল 2টা এই সানডে অনলাইনে। স্যার একটা কাঁথাতেও করতে পারি? যেটা ইচ্ছে, আমার কোনো ওতেই এ নেই। এইটা অ্যাডভান্স ব্যাচ, অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, এটা গেল এক। দুই, আমার একটা বই আছে, চ্যালেঞ্জ 2। ওকে, এই বইটা আমরা করব। আর থার্ড যেটা করব সেটা হচ্ছে PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, রাইট? এবার আমি তোমাদের গ্রুপে এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি দুটো বই, প্লাস সব আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেব, মানে গ্রুপ ডেসক্রিপশনে পেয়ে যাবে। আচ্ছা, 501 নাম্বার বইটা আমি পাঠিয়ে দিলাম। আচ্ছা, আহ আর চ্যালেঞ্জ 2 যেটা, সেটাও পাঠিয়ে দিচ্ছি। PYQটা আমি এখনই দিচ্ছি না, ওটার 26-এরটা বেরোক, আমি কিনে ওটাকে স্ক্যান করে তোমাদের দেব। 429 এই বইটা আমরা সলভ করব। ঠিক, এই তিনটে করতে গিয়েই দেখবে আমাদের ওয়াট লেগে গেছে, প্রচুর 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 প্রবলেম পাবে। ওকে, স্যার এই তাছাড়া, বইগুলো তো আমাদের হার্ড কপিও দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হার্ড কপি যাদের দেওয়া হয়েছে দেওয়া হয়েছে, আমি সফট কপি রেখে দিতে বলছি। সফট কপি দেখে তোমরা ওগুলো করবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই PYQ আমরা জেনারেলি আমি দিয়ে দেবো, তোমাদের কিচ্ছু কিনতে হবে না। আচ্ছা, এর সাথে তোমাদের যেটা করতে হবে, যদি অ্যাডভান্স ব্যাচে কন্টিনিউ করতে চাও, তাহলে দুটো জিনিস তোমাদের করতে হবে। একটা হচ্ছে AC ভার্মা, এই AC ভার্মা পার্ট 1 পার্ট 2 তোমাদের সলভ করতে হবে। তোমাদের, যদি না পারো তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখবে, রাইট? তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখবে। আচ্ছা স্যার, বলো। প্রত্যেকটা ক্লাসের পরে আপনি কি বলে দিতে পারবেন যে এইচসি ভার্মার পরের সপ্তাহের মধ্যে এত পর্যন্ত করে আনতে হবে? না না না, ওটা না আমার পক্ষে ভেরি ডিফিকাল্ট। কি বললাম? ওটা আমার পক্ষে ভেরি ডিফিকাল্ট। স্যার এটা অ্যাপ্রক্স স্যার বলতে না পারবেন? না 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 না, হবে না হবে না হবে না, ওই সব করে ফালতু লাভ নেই। স্যার দেখো, পেজটা তাহলে ওরকম ভাবে আমি রাখতাম আর কি। স্যার আপনি বাকি বই সব দিয়েছেন কিন্তু এই যে চ্যালেঞ্জ 2 420 বুক নাম্বার 429 ওটা এখনো দেননি হার্ড কপি। ডাজন্ট ম্যাটার হার্ড কপি, আমি সফট কপিতে বিশ্বাস করি, ওটা হয়তো আমি 12-এ গিয়ে দেবো। ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। ঠিক, ঠিক। ওকে স্যার। আচ্ছা, এইবার স্যার, বলো। বলছিলাম যে কি এই এইচএম আমার এই প্লে লিস্টটা আপনি পাঠিয়ে দেবেন? আচ্ছা, এই সি ভার্মার প্লেলিস্ট, হ্যাঁ, আমি ডাউন দ্য লাইন সবই দেবো, ডোন্ট ওয়ারি।
দেখো ডাউন দ্য লাইন সবই দেবো। আপনার ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেটারই কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেবো। একটা এক্সেল শিটও আছে, তোমরা সেই এক্সেল শিটটাও পেয়ে যাবে। লাইক, আচ্ছা দাঁড়াও, আমি সব গ্রুপ ডেসক্রিপশনে দিয়ে দেবো, সব গ্রুপ ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা ওইটা যেটা বললে নেক্সট উইকের মধ্যে, ওসব আমার পক্ষে করা সম্ভব হবে না। আমি যেটা বলছি সেটা শোনো। সেটা হচ্ছে একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর, দেখো একটা চ্যাপ্টার, এই যে এইটা হচ্ছে এখনকার এখনকার সব লেকচার, এখনকার তোমরা এখানে সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে। এইচসি ভার্মা বাংলা, এই যে কোন প্রবলেমটা করা আছে সেটাও পেয়ে যাবে। কি খুব হ্যান্ডি হবে না বলো? এই যে ধরো নিউটনস স্যার। ল এর হ্যাঁ 31 32 কত নম্বরে? 4 নম্বরে। হ্যাঁ ঠিক, স্যার, হ্যাঁ স্যার, এরকম ভাবে পাঠালে পারলে ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি। স্যার এখানে এই দেখো, পেজটা পাঠিয়ে দিলে খুব ভালো হয়। পাঠিয়ে দিচ্ছি। এইটা দেখো পিওয়াই কিউ, এইটা হচ্ছে ক্লাসিক নিট সিরিজ, এটা হচ্ছে ক্লাসিক অ্যাডভান্স সিরিজ। দেখতে পাচ্ছো? হ্যালো, এই হ্যাঁ স্যার। ক্লাসিক অ্যাডভান্স হ্যাঁ সিরিজটা স্যার। এখানে যদি গিয়ে ক্লিক করো দেখবে ডাইরেক্টলি ক্লাসিক অ্যাডভান্স সিরিজে পেয়ে পৌঁছে যাবে। ওয়ার্স্ট কেসে তোমাদের এই ভিডিওগুলো দেখতে হবে। এই ভিডিও থেকে, এই ভিডিও যাদেরকে করানো হয়েছিল তাদের থেকে আমার এখনো পর্যন্ত বেস্ট র্যাঙ্ক এসছে, অ্যারাউন্ড 600 র্যাঙ্ক এসছে যেই অ্যাডভান্সে। ওকে, আচ্ছা, এবার আমি এইটা তোমাদের গ্রুপ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। স্যার বলছি এই ভিডিওগুলো কি মানে দেখবো, শুধু প্রবলেম গুলো দেখে নেবো নাকি পুরো থিওরিটা শুধু দেখবো? তোমার যেটা ইচ্ছা। স্যার বলছি, এই যে লিঙ্কটা আপনি পাঠালেন, এই লিঙ্কে আপনার ওই ক্লাসিক অ্যাডভান্স সিরিজটা আছে? সব আছে সব। ও আমি মানে দেখো এইচসিভিটা যেগুলো সব দেখিয়েছিলেন সব আছে? সব আছে। ওটা হচ্ছে আমার যে ইয়ে মেনটেন করে, দেখো তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট তোমরা খুলে দেখতে পারো, সব আছে। ইনফ্যাক্ট তোমাদের যে, এই অভিরূপ, তুমি তো মানে গ্রুপে আমি দিয়েছি তো, ওই গ্রুপে জয়েন করো তোমরা। এই আমার আমার ইউটিউবে যা আছে সব এখানে পেয়ে যাবে। এইটা হচ্ছে ক্লাস 12-এর, এটা তোমাদের লাগবে না। এটা 9, এটাও লাগবে না। এটা 10, এটাও লাগবে না। এটা নিট সানডে ব্যাচে যেটা করছি, নিটের লেকচার। এটা মেনের লেকচার, দেখো এটা মেনের লেকচার, এটা অ্যাডভান্সের লেকচার। বুঝতে পারছো? তোমাদের যেটা করানো হচ্ছে, চলে যাও যে কোনো একটাতে পেয়ে যাবে তোমাদের। এই যে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে সব পেয়ে যাবে। এইচসি ভার্বা বেঙ্গলি, আমার বেঙ্গলি চ্যানেলে যা যা রয়েছে, যা যা রয়েছে দেখো, যা যা রয়েছে। ঠিক, আচ্ছা, এটা পিওয়াই কিউ, এটা ক্লাসিক নিট সিরিজ। আর মানে এইটা অনেক ওল্ড কিন্তু এটা খুব ভালো। স্যার আপনি তাহলে কোনটা সাজেস্ট করছেন, এই 2026 অ্যাডভান্স না ক্লাসিক অ্যাডভান্স? ক্লাসিক অলওয়েজ ক্লাসিক। ক্লাসিকে অনেক ভিডিও আমার দেওয়া আছে, আচ্ছা ক্লাসিকে অনেক বেটার ইয়ে দেওয়া আছে। ক্লাসিক দেখতে গেলে সব দেখতে হবে না, স্কিপ করে করে দেখবে। ধরো যেখানে থিওরি বলেছি, তোমাদেরও বলেছি। এই রুমা চ্যাটার্জিটাকে,
স্যার আমার আমি এই দিতে পারবো। গ্রুপ গ্রুপে পাঠানোর কি আছে? তুমি গ্রুপে পাঠিয়েছো, গ্রুপে পাঠানোর কি আছে? আমি তো গ্রুপ ডেসক্রিপশনে দিয়েই দিয়েছি। আচ্ছা যাই হোক, এইটায় তোমরা সব কিছু পেয়ে যাবে, এটায় তোমরা সব কিছু পেয়ে যাবে। ও সরি বলো। স্যার, আমি অন্য জায়গায় পাঠাতে গিয়ে ওখানে পাঠিয়ে। ঠিক 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 ঠিক। আচ্ছা দেখো, এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে, তোমাদের লেকচারও পেয়ে যাবে, এইচসি ভার্মা পেয়ে যাবে, পিওয়াই কিউ বেঙ্গলি পেয়ে যাবে, মানে বেঙ্গলিতে যেটা করানো আছে। যাই হোক, এবার চলো, এবার আমি স্টার্ট করছি। আচ্ছা, এই ক্লাসটা আমরা কিভাবে করব শোনো। লেভেল 2 তোমাদের হোমওয়ার্ক থাকবে, চ্যালেঞ্জ 2 তোমাদের হোমওয়ার্ক থাকবে, পিওয়াই কিউ তোমাদের হোমওয়ার্ক থাকবে, রাইট? হোমওয়ার্ক থাকার পরে, হোমওয়ার্ক থাকার পরে তোমরা আহ, যেগুলো আটকাবে আমি না সেইগুলো শুধু করে দেবো, কারণ আমার পক্ষে সব করে দেওয়া সম্ভব না, পৃথিবীর কারোর পক্ষেই সব করে দেওয়া সম্ভব না। এখানে যত কোয়েশ্চেন আছে, এখানে যত কোয়েশ্চেন আছে সব যদি আমি করতে যাই না, পাগল হয়ে যাবে। মানে সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস লাগবে, তো সেটা তো কারোর পক্ষেই সম্ভব না। তো যেটা করবে, তোমরা বাড়িতে ট্রাই করবে, আর তারপরে আমি আহ, সেগুলো করে দেব। আচ্ছা, আমার এখানে যেটা বলার সেটা শোনো। আহ, এইটার লেভেল 1 ফ্রাইডেতে হওয়ার পরে আমরা আইডিয়ালি, দেখো, ফ্রাইডেতে অনলাইনে হওয়ার পরে তারপরে আমরা লেভেল 2-তে যাব। ঠিক, চ্যালেঞ্জ 2 থরো করব। দেখো, মানে স্যার আপনি চ্যালেঞ্জ 2 এর সবকটা প্রবলেম করিয়ে দেন? আইডিয়ালি না, সব আমার পক্ষে করানো সম্ভব হবে না। আচ্ছা স্যার, তাহলে এই 3টে থেকে হোমওয়ার্ক করার পরে ইচ্ছি বর্মা করবো, না, তাই তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি স্পেলিং লিখছি কে জানে, পাগল হয়ে গেছি। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, না, ভালো করে শোনো। তোমার একটা চ্যাপ্টার, কাইনেমেটিক্স চ্যাপ্টার হয়ে যাওয়ার পর, ধরো আমার এখনো 2 দিন বাদে কাইনেমেটিক্স হবে, তারপরে এইচসি ভার্মা তোমাদের মতো করে তোমরা সলভ করবে, যেটা আটকে যাবে আমার ভিডিও লেকচার থেকে তোমরা দেখে নেবে। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে এলে লেভেল 1-এ। এর লেভেল 1টা আমরা ফ্রাইডে ক্লাসে ডিসকাস করব। এবার এইচসি ভার্মা তুমি আগে পড়ো করে পড়ো, আমার কোনো জানার দরকার নেই, ওটা তোমার তোমার দায়িত্ব, রাইট? ওটা তোমার দায়িত্ব। এটা কিন্তু অ্যাডভান্সের পিওয়াই কিউ, ওকে? এটা কিন্তু অ্যাডভান্সের পিওয়াই কিউ। আর আমি কিন্তু আমার পক্ষে যেহেতু সব প্রবলেম করে দেওয়া তোমাদের সম্ভব হবে না, সেই হেতু কিন্তু তোমাদের প্রচুর মানে প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের বলবো যে কার কোনটা আটকেছে, তোমরা সেই ইয়েগুলো আমাকে দেবে, আমি আহ, সেগুলো করব, এক একটা করে করতে থাকবো। স্পার্ক ফিজিক্স মানডে ব্যাচের অ্যাডভান্স ব্যাচটা কি সেম? মানে আমি বুঝলাম না। মানডে ব্যাচটা হচ্ছে আইডিয়ালি সবাই আমার ওখানে জয়েন করে আছে, আর আর একটা অ্যাডভান্স ব্যাচ তৈরি করা হয়েছে, 11 অ্যাডভান্স বলে। তো সেই গ্রুপটাতে যারা অ্যাডভান্সের জন্য এনরোল করেছো, অল মাস্ট জয়েন, অল মাস্ট জয়েন। আমি বুঝতে পারছি না, এখানে এনরোল করেছে 119 জন, কিন্তু রয়েছে এখানে 92 জন। আই অ্যাম নট ইন্টার, আমি বুঝতেই পারছি না কেন এই মিসম্যাচটা। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি আর ভাটাবো না।
চলো, পরের দিন, আচ্ছা না, আচ্ছা আজকে এবং নেক্সট দিন আমি থিওরি করাবো তোমাদের। আজকে এবং নেক্সট দিন আমি তোমাদের থিওরি করাবো। থিওরি মানে কিছু কনসেপ্ট কনসেপ্ট বলবো। লাইক আমি যদি, স্যার একটু অ্যাডভান্স লেভেলে বলবেন তাই তো? অফকোর্স, এই যে এইটায় যদি আমি যাই, দেখো রেক্টিলিনিয়ার মোশন, প্রজেক্টাইল মোশন, রিলেটিভ মোশন, তোমরা এই তিনটে, আচ্ছা এইটায় না দুই একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, এইটায় দুই একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, কিন্তু তোমরা বুঝে যাবে যে প্রিন্টিং মিস্টেক থাকলে, রাইট? তো সেটা আমি ক্লাসে ইয়ে করে নেবো যে যদি কোনো প্রিন্টিং মিস্টেক থাকে। এই যে যেমন এইরকম কিছু কিছু জিনিস আমরা ঠিক করতে পারিনি, এই যে বিডি একটু নিচে নেমে গেছে, বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই, বাট দিস ইজ আ ভেরি গুড। এই যে এইটা একটু নিচে নেমে গেছে, ওকে, কই বাত নেই, এর অ্যাডভান্স লেভেলের প্রচুর প্রবলেম রয়েওছে। তো এইরকম কয়েকটা জিনিস হয়তো একটু ইয়ে হতে পারে, আদারওয়াইজ দিস ইজ আ ভেরি গুড বুক। এই বইটা এর আগে আমি কখনো করাইনি। চ্যালেঞ্জ 1 করিয়েছি, চ্যালেঞ্জ 3 করিয়েছি, চ্যালেঞ্জ 4 করিয়েছি, বাট এই বইটা করাইনি। তো এই বইটা করাতে গিয়ে আমাদের অনেক জিনিসপত্র আমরা শিখবো। ঠিক আছে, আমি চলো। বলছি, আমি 3-4 এর সফট কপি তো মানে পাইনি আমরা। 3-4 এর যেটা আরে বলছেন আপনি। বাবা, সব সফট কপি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা না কিচ্ছু দেখো না। তোমার যা লাগবে, ফ্রাইডে অনলাইন গ্রুপে গেছো, এখানে গ্রুপ ডেসক্রিপশনে দেখেছো, এখানে দেখেছো অল স্টাডি মেটেরিয়াল পিডিএফ। দেখো, NEET 11 কেমিস্ট্রি, NEET 11 ফিজিক্স, এখানে চলে যাও অ্যাডভান্স 11, ওকে স্যার, এইখানে ওকে স্যার। অ্যাডভান্স স্টাডি মেটেরিয়াল 1, অ্যাডভান্স ফর্মুলা, চ্যালেঞ্জ 1, চ্যালেঞ্জ 2, 501, ঠিক। অ্যাডভান্স ফিজিক্স 2, ইয়ে, হ্যাঁ, ও চ্যালেঞ্জ 3। আচ্ছা আর একটা কিছু, আর একটা বই কি একটা ঢোকাবো ভাবছিলাম। ও ঠিক আছে, এখানে দরকার হলে ঢুকিয়ে দেবো। ভাই এখানে যা আছে এনাফ, মানে এই করতে পারলেই ওয়ার্ড লেগে যাবে। ঠিক, এর সাথে PYQ, এখানে PYQটা নেই, এর সাথে PYQ মানে, ও এটা চ্যালেঞ্জ 3 না? আচ্ছা চ্যালেঞ্জ, আচ্ছা দেখে নিচ্ছি, ফিজিক্স, আচ্ছা আচ্ছা ওই বইটা দিনি, ও HPP দিনি। ঠিক আছে, HPPও দিয়ে দেবো, আরো বই আছে, 4-5, আরো 3-4টে বই আছে অ্যাডভান্স লেভেলে, সব দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। অ্যাডভান্স ফিজিক্স 11, হ্যাঁ চ্যালেঞ্জ 2। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা চলো, আজকে আর সময় নষ্ট করব না, এই জিনিসগুলো আমরা করব। HC ভার্মা তোমাদের দেখতে হবে। আচ্ছা, তোমরা এলএনএ পড়ো, আকাশে পড়ো, ফিটজিতে পড়ো, আর যা যা আছে সব জায়গায় পড়তে পারো, আমার কোনো আপত্তি নেই, আমি সেই প্রবলেমও সলভ করাবো, তবে কিছুদিন বাদে। কিভাবে সলভ করাবো, তোমাদের যেগুলো আটকে যাবে ও তোমরা একটা ফোল্ডারে সেগুলো দেবে, সেইগুলো আমি সলভ করাবো। কারণ এ একটা দিল, ও একটা দিল, আমার পক্ষে ওইভাবে সলভ করানো সম্ভব হবে না, বুঝতে পারছো, আমার পক্ষে ওইভাবে সলভ করানো সম্ভব হবে না। আমি আলাদা ফোল্ডার করে নিয়ে সেখান থেকে সলভ করাবো, ডোন্ট ওয়ারি, আচ্ছা ডোন্ট স্যার, ওয়ারি। বলো। আমি ওই অ্যালেন ফ্যালেনে পড়ি না, আমার কি কোনো সমস্যা হবে? দেখো, অ্যালেনে যারা পড়ে বা আকাশে যারা পড়ে তাদের কি সবার IIT হয়? না। আচ্ছা, আমার কাছে যারা সবাই পড়ে তাদের কি সবার IIT হয়? না, হয় না ডিয়ার। হ্যাঁ। ঠিক, হ্যাঁ, ঠিক। এটাই চরম সত্য। তো ডিপেন্ড করবে যে তোমার অ্যাটিটিউডের ওপরে। আমি যেটুকু করাবো, ফিজিক্স তোমার এনাফ। হ্যাঁ। ইনফ্যাক্ট যারা তোমার বন্ধু বান্ধবরা এলএনএ পড়ছে, বা হ্যাঁ তোমার বন্ধু বান্ধবরা, তাদের কাছে একবার জিজ্ঞেস করো ফিডব্যাকটা নিয়ে, যে সাহিত্য স্যারের কাছে পড়ছি বা এখানে পড়ছি, আইল্যান্ডে পড়ছি, কি ডিফারেন্সটা পাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। যাই হোক, ওটা নিয়ে আমি আর এগোচ্ছি না। ঠিক আছে স্যার। চলো।
চলো চলো চলো, আর না, আমি এবার থিওরি করাবো কিছু। ওয়ান ডাইমেনশনাল মোশনের বেশ কিছু কনসেপ্ট বলবো। 1D। আচ্ছা দেখো, আচ্ছা বলতে পারবে এইটা কি? ভেলোসিটি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, এইটা কি? ভেলোসিটির ম্যাগনিটিউড। স্পিড। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। তার স্পিড তা- তার মানে এটাই তো স্পিড, তাই না? হ্যাঁ স্যার, স্যার এটা স্পিড স্যার। ওটাই তো। আর এইটা ইনস্ট্যান্টেনিয়াস, দুটোই তাই তো, ইনস্ট্যান্টেনিয়াস। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, বলতে পারবে এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি কি পাই? স্যার আমরা পজিশনটা পেয়ে যাব, মানে ডিসপ্লেসমেন্টটা। ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এইটা করলে আমি যেটা পাই সেটা হচ্ছে RF - RI, এইটা পাই। হ্যাঁ স্যার। এইটা কি RF-টা? ফাইনাল পজিশন ভেক্টর। ফাইনাল আর পজিশন। এইটা কি RI-টা? ইনিশিয়াল Initial. পজিশন। এইটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। কি বললাম? এইটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক? আচ্ছা, এবার আমি যদি এইটা করি, স্যার এটা শুধু দেখ- আর এর ম্যাগনিটিউড, কারণ কি এটা তো স্কেলার কোয়ান্টিটি না, তো স্কেলার কোয়ান্টিটি না কি? না 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 না, স্যার এটা তো ডিস্টেন্স পাবো। এইটা ডিস্টেন্স কভার্ড পাবো। তোমরা বোধহয় বুঝতে পারলে না, নাকি বুঝতে পারলে? হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ স্যার। কিরকম? একটা পার্টিকেল ধরো এরকম এরকম গেছে, ঠিক? এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, রাইট? যদি আমি এইটা লাগাই তাহলে এই ভেক্টরটা পাবো, ঠিক? এবার এইখানে দেখো প্রতিটা পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ প্রতিটা Yes, sir. পয়েন্টে যদি ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয়, তার মানে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হওয়া মানেই ভেলোসিটি চেঞ্জ হওয়া, ডিয়ার। হ্যালো হ্যালো হ্যালো, ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হওয়া মানেই কি বলো? ডিরেকশন চেঞ্জ হওয়া। ডিরেকশন ভেলোসিটি চেঞ্জ হওয়া, ডিরেকশন চেঞ্জ হওয়া। তাই না? ডিরেকশন চেঞ্জ হওয়া। আচ্ছা, এবার যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়েছে, এবং এইখানে ভি আর এইখানে টি, তাহলে ডেফিনেটলি এই যে ডিরেকশন বা ভেলোসিটি চেঞ্জ হয়েছে, এটা টাইমের সাথে সাথেই চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। যদি টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, ভালো করে শুনবে, যদি টাইমের সাথে সাথে চেঞ্জ হয় তাহলে এই ভি আর টি এর মধ্যে একটা রিলেশন আছে। একদম স্যার। ধরো V = 8t², এরকম হতেই পারে, বুঝতে পারছো? এইবার এইবার এই এই t² যদি আমি এখানে বসিয়ে দিই, আমি যদি ইন্টিগ্রেট করি টি ইন ওহো টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল, কি বললাম? টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল, তাহলে আমি এই জিনিসটা পাবো, এই জিনিসটা, এই স্ট্রেট লাইনটা পাবো, এই স্ট্রেট লাইনটা পাবো। আমি বোধহয় তোমাদের বোঝাতে পারিনি, নাকি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি এবার স্যার। এবার যদি এই জিনিসটা ক্যালকুলেট করি কি পাবো জানো? যদি এই জিনিসটা ক্যালকুলেট করি তাহলে ভালো করে শোনো, এস পাবো। এস মানে হচ্ছে, আমি যদি একটা সুতো সুতো এর ওপরে এইভাবে 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 রেখে দিই, দেখো একটা সুতো এইভাবে এইভাবে রেখে দিই, রেখে দিয়ে বাইরে বার করে নিয়ে যদি একদম টান টান করি, তাহলে এইটার যা লেন্থ, এই সুতোটারও কি তাই লেন্থ? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি বেসিক্যালি স্যার। এইটাতে এইটা পাবো, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এবার আমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, V = 3i⁻, 4 - t
জে ক্যাপ, ভালো করে বোঝো। ইন্টিগ্রেট ওকে, আই এইবার আমাকে, তার মানে কি এখানে ভি এর সাথে একটা টি এর রিলেশন আছে কি নেই? আছে। হ্যাঁ এবার স্যার। আমাকে, তার মানে কি পার্টিকেলটা, আচ্ছা পার্টিকেলটা কোন কত ডাইমেনশনে মুভ করছে, 1 না 2? টু। স্যার 2D। 2D। কেন, আই আর জে, তাই তো? এবার হ্যাঁ আমাকে, হ্যাঁ স্যার। ধরো 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 পার্টিকেলটা এরকম এরকম মুভ করছে, ধরো, ঠিক। আর সেখানে এই যে ভেলোসিটিটা সেইটা এইটা দিয়েছে, টি এর সাথে সাথে ভ্যারি করছে। এইটা যদি এক্স হয়, এটা যদি এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, বলো তো এক্স আর ওয়াই এর মধ্যে যেটা পেয়েছি সেটা মোশন ডায়াগ্রাম না মোশন ডায়াগ্রাম না গ্রাফ? তো স্যার মোশন মোশন ডায়াগ্রাম। ডায়াগ্রাম। ভেরি গুড। স্যার তাহলে মোশন মোশন ডায়াগ্রাম। ডায়াগ্রামে আমি কি পাই? লোকাস, হ্যাঁ পাথ, ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি। ট্রাজেক্টরি, ইকুয়েশন অফ মোশন, সব এক, ঠিক। তাহলে আমাকে এইটা দিয়ে দিয়েছে, এখান থেকে ট্র্যাজেক্টরির ইকুয়েশন বার করতে বলেছে। ট্র্যাজেক্টরির ইকুয়েশন বার করতে বলেছে। স্যার বলো। স্যার একটু আগে আপনি বললেন ট্র্যাজেক্টরির গ্রাফ থেকে ইকুয়েশন অফ মোশন বার করা যায়। না তো, একবারও তো বলিনি। ট্রাজেক্টরির গ্রাফ থেকে ইকুয়েশন অফ মোশন, এরকম তো কথা আমি বলিনি ভাই। এরকম কথা তো আমি বলিনি ভাই। না স্যার, আমি মনে হয় ওটাই শুনলাম, ওই জন্যই জিজ্ঞাসা করছি। আমি বললাম এইটা ট্র্যাজেক্টরি, এর একটা ইকুয়েশন পাবে তুমি এক্স আর ওয়াই দিয়ে, সেইটা বার করতে বলেছে আমাকে। ভেলোসিটি এটা দিয়ে দিয়েছে, ভেলোসিটি এটা দিয়ে দিয়েছে। জলদি করো, আজকে আমি 1D মোশনটা শেষ করব, নেক্সট দিন 2D মোশনটা শেষ করব, তারপরের দিন রিলেটিভ মোশনটা শেষ করব। তারপরে তার প্রবলেম আছে, মানে বুঝতে পারছো? স্যার এটা কি v/3 ইজ ইকুয়াল টু 3v হোল ইন্টু ইউ মাইনাস আমি ভি বাই করিনি টেন এখনো। হবে? ও ওয়েট ওয়েট ওয়েট, আমি এটা করিনি, আমি তোমাদের আর সামনেই স্যার করব। আমি বলছি যে বেসিক্যালি অ্যাক্সেলারেশনটা বার করতে পারি ভি ডিভি বাই ডিএক্স করে, আর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইকুয়েশনে পুট করে দিতে পারি। না, অ্যাক্সেলারেশন বার করে কি খুব আমাদের লাভ আছে রিয়ার? ভি ইজ ইকুয়াল টু ইউ ইউ প্লাস এটি তে পুট করলে তো ইকুয়েশনটা পেতে পারি। স্যার এটাই প্রথমে এস ইকুয়াল আগে ইন্টিগ্রেশন ভিডিটি তে, মানে এটার মডটা আগে বার করতে হবে না? আচ্ছা, মড বার করে কি করব বলো? স্যার, ওখান থেকে আমরা ডিস্টেন্স কভারটা পেয়ে যাব। আমাকে তো ডিস্টেন্স কভার বলেনি ডিয়ার। বলেছে না? আচ্ছা আচ্ছা। স্যার আমাকে তো প্রথমে ইন্টিগ্রেট স্যার মানে যদি প্রথমে যদি ইন্টিগ্রেটটা মানে যদি এটাকে স্যার যদি করি, হুম, তাহলে আমরা এক্স এর ইকুয়েশনে একটা টাইম স্যার পাবো। এবার এক্স ভেরি এর গুড। ইকুয়েশন থেকে টাইমকে যদি ওয়াই ওয়াই এর ইকুয়েশনে যেটা ওই ইন্টিগ্রেট করে যদি মানে যদি রিপ্লেস করি, তাহলে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি পেয়ে যাবো। শাবাশ, শাবাশ ডিয়ার, ভেরি গুড। ও একদম ঠিক বলেছে। আচ্ছা, একটা কথা, আমি তোমাদের বলেছিলাম এই ধরনের প্রবলেমে ইনিশিয়াল মানে কন্ডিশনগুলো দিয়ে দেয়, ইনিশিয়াল কন্ডিশনগুলো, কিন্তু এখানে তো কোনো ইনিশিয়াল কন্ডিশন দেয়নি। তাহলে আমি কি ধরবো বলো তো? হ্যালো? স্যার এমনি বলছি, আমি যে টাইমটা মেথডটা দিয়ে বলেছি দিয়েছে, ওটাতে তো করা যাবে না? টাইমটা ডিটি ধরে নিই। আচ্ছা, আহ, আরেকবার বলো, কে কে কি বলছো, আমি না ভালো শুনতেই পাচ্ছি না একা। স্যার আমি বললাম যে আমি যে ইকুয়েশনটা বললাম ওটা দিয়ে কি করা যাবে না?
v is equal জাইন to u plus জাইন at করে দেখো এইখানটায় না the answer. ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টরা কে কিভাবে করছে সেটা আমার পক্ষে কি করে দেখা সম্ভব, তাই না? আচ্ছা, আমি যেটা করাচ্ছি আগে দেখো, সেইটাই যদি ম্যাচ করে তাহলে ঠিক আছে, যদি না ম্যাচ করে তাহলে কিন্তু ডিফিকাল্ট। আচ্ছা দেখো, সবাই দেখো, এইটা মানে আমি লিখতে পারি dr/dt। দেখো এইটা মানে লিখতে পারি dr/dt। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমরা স্যার চাইলে এই ক্লাসের জন্য আলাদা কপি তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার dr ইকুয়াল টু 3i ক্যাপ dt প্লাস 4 মাইনাস 10t j ক্যাপ dt, রাইট? আচ্ছা, এবার আমি এইটাকে ইন্টিগ্রেট করব। এইটাকে ইন্টিগ্রেট করলে কি পাই জানো? আর এফ মাইনাস আর আই। আরে বাবা, আর এফ থেকে আর আই অব্দি তো যাব। হ্যালো, ঠিক? আচ্ছা, স্যার, এইবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি 3t আই ক্যাপ, এটা আমি করছি কোথা থেকে? 0 থেকে টি পর্যন্ত। কেন? যদি কিছু না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে রিল্যাক্সড কন্ডিশন। যদি কিছু না দেওয়া থাকে, রিল্যাক্স কন্ডিশন মানে শোনো, বলেছি টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা 0-0-তে আর ভি 0। তোমরা বোধহয় বুঝতে পারলে না, নাকি বুঝতে পারলে? টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা 0-0-তে, রাইট? টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা 0-0-তে আর ভি ইকুয়াল টু 0। কোথায় ডাউট হচ্ছে আমাকে বলো। আচ্ছা, যদি ডাউট না স্যার হয়, বলো বলো বলো। স্যার বলছি আপনি এখানে যে ইন্টিগ্রেশনটা দেখলেন না, আর এফ মাইনাস আর আই, হুম। ইন্টিগ্রেশনের সাইনে তো লোয়ার লিমিটে আর আইটা ও হতো আর সরি আপার সরি সরি, লিমিটে আর আমি আমি এফটা। ভুল লিখেছি, আমি ভুল লিখেছি, আমি মাথায় ছিল না, আমি দেখিনি। একদম ঠিক বলেছো। এই এটা তো আড়াই হবে ইয়ার, তার ইনিশিয়াল থেকে ফাইনাল। স্যার বলছি y সমান 4x/3 মাইনাস 5x²/9 সামথিং। হ্যাঁ, ওরম কিছু একটা হবে, ইউ আর ভেরি রাইট। আর আই থেকে আর এফ। আচ্ছা, রিল্যাক্স কন্ডিশন মানে হচ্ছে টি ইকুয়াল টু 0-তে অরিজিনে ছিল আর ভি ইকুয়াল টু 0। তার মানে বলো তো টি ইকুয়াল টু 0-তে আর আই কত ছিল? 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। দেখো, 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। আচ্ছা, এবার ভালো করে শোনো, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি প্লাস এইটাকে 4t মাইনাস আর 10t² বাই 2 জে ক্যাপ। ভাই 0 থেকে টি 4 ইন্টিগ্রেশন ডিটি করলে কি হয়? 4 বাইরে বেরিয়ে আসে, 0 থেকে টি ডিটি, এটা হয় 4, এটা করলে হয় টি 0 থেকে টি, তার মানে হয় 4t। বুঝতে পারছো কিনা দেখো। এবার এইটা আর এফ মাইনাস 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ, তার মানে আর এফ হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর 3t i ক্যাপ প্লাস 4t মাইনাস 5t² জে ক্যাপ। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। এবার এইটা যদি আর এফ হয়, আর এফ মানে হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর, এইটা তার এক্স কম্পোনেন্ট, এইটা তার ওয়াই কম্পোনেন্ট। তার মানে আমি এক্স লিখতে পারি 3t আর ওয়াই লিখতে পারি 4t মাইনাস 5t²। এই দুটো ইকুয়েশন থেকে আমাকে যদি ট্র্যাজেক্টরি ইকুয়েশন বার করতে হয়
তাহলে আমাকে টি কে এলিমিনেট করতে হবে, আমাকে টি কে এলিমিনেট করতে হবে। আমি বোধহয় বোঝাতে পারছি না, নাকি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে টি কে যদি এলিমিনেট করতে হয়, তাহলে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট জাস্ট পুট টি ইকুয়াল টু x/3 হিয়ার। এই দেখো, এইটা যেটা পেলে তুমি ট্রাজেক্টরির ইকুয়েশন পেলে। স্যার বলো। স্যার আমরা যদি মানে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন নিই তাতেও কি হবে, মানে একটা তো করা কনস্ট্যান্ট যাবে, থাকবে। করা যাবে। সেই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটা তোমাকে মানে নতুন একটা ধরতে হবে। না, ওই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটাকে যে ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশন থেকে ওই কনস্ট্যান্টটা বার করতে হবে। কি আচ্ছা, বললাম বলো? কিন্তু ওইটা না আমরা এখনো জানি না, বুঝতে পেরেছো? মানে মানে স্যার মানে সেটা কি, মানে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনটা কি বা টাইপের প্রবলেম আসতে পারে, মানে এরকম যে রাখবে। ও যখন আসবে তখন দেখা যাবে, এখন আমাদের ওকে ওটা লাগবে না। ঠিক ওকে আছে, ওটা ওটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার একটু উপরে তুলবেন পেজটা। তুমি কে কথা বলছো কিছুই শোনা যাচ্ছে না। স্যার বলছিলাম পেজটা একটু উপরে তুলবে, একটা জায়গায় মিস করেছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা ইজি প্রবলেম দিচ্ছি, দেখো। ইজি প্রবলেম দিচ্ছি। এইখানে একটা প্ল্যাটফর্ম আছে, বোঝো, 400 মিটার তার লেন্থ, আর এইখানে একটা রেলগাড়ি আছে। দেখেছো আমার কার্টুনের কেমন রেলগাড়ি এরকম ধোঁয়া ছড়াতে ছড়াতে যাচ্ছে। এইটা 100 মিটার, এই রেলগাড়িটা, বোঝো। এ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে না, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে না। এ যখন এই প্ল্যাটফর্মের ঢুকছে তখন এর ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বার করতে বলেছে কত টাইমে কত টাইমে রেলগাড়িটা এই প্ল্যাটফর্মটাকে কভার করবে, মানে ক্রস করবে, ভুল বললাম, কভার, ক্রস করবে। স্যার আরেকবার একটু কোয়েশ্চেনটা রিপিট করতে পারবেন? একটা রেলগাড়ি রয়েছে, সে একটা প্ল্যাটফর্মে ঢুকছে, প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 400 মিটার, কারেক্ট? ইয়েস স্যার। এবার প্ল্যাটফর্মে ঢোকার মুখে তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ওকে স্যার। আমাকে বার করতে বলেছে কত টাইমে পার্টিকেলটা, এই রেলগাড়িটা ইয়েটাকে ক্রস করবে। এ বলছি টিকিট 20 হবে, আরেকবার বলো। টিকিট 20 হবে। টি 20, আমি ক্যালকুলেট করিনি, হতে পারে, তোমরা একবার ট্রাই করো। -5 + 5√21 সামথিং। আচ্ছা, মানে কটা ভ্যালু হবে? স্যার ভ্যালু বলো। তো দুখানা হবে, একটা প্লাস একটা মাইনাস। ভ্যালু দুখানা আছে, হ্যাঁ। আচ্ছা,
কেন দুখানা, মানে আচ্ছা যাই হোক, দুখানা কেন? কোয়াড্রেটিক সলভ করলে তো দুটো হবে। ভেরি গুড, ভেরি গুড, ওটা একটা কোয়াড্রেটিক আসবে, ভেরি গুড। আচ্ছা এটা কোয়াড্রেটিক চলে যাচ্ছে টাইম। হুম, স্যার বলছি গুড। ট্রেনটার লেন্থটা কি 100 মিটার? হ্যাঁ ডিয়ার। ওকে স্যার। স্যার স্যার হ্যাঁ একটা আনসার আসছে স্যার 5√21 - 5। স্যার আমার আচ্ছা এসছে -10 প্লাস √21√10/2। আচ্ছা। একই এসছে সব। 5√21 হ্যাঁ ফাইভ রুট হ্যাঁ মাইনাস এটাই ফাইভ। এসছে স্যার। কিন্তু স্যার এখানে কি এইভাবে করতে পারি যে মানে প্রথমে স্যার মানে আমার 100 মিটার? 20 এসছে। না, স্যার কিন্তু 20 তো এখানে তো হবে না। নেগেটিভের ভ্যালুটা আই গেস কনসিডার হবে না, কেন টাইম তো নেগেটিভ হতে পারে না। ঠিক ঠিক ঠিক, লাস্টে সেটা তো কনসিডার হবে না। আচ্ছা দেখো। স্যার হুম। স্যার এখানে কি আমরা করতে পারি মানে যে 100 মিটার যাচ্ছে, মানে ট্রেনটা তো নিচে একটা 100 মিটার ক্রস তো করবেই, তো যে লাস্ট যে ইয়েটা থাকবে সেটা তো যখন এই মানে স্টার্টিং পজিশনে থাকবে তখন আমরা ভেলোসিটি ক্যালকুলেট করবো, ওখান থেকে আমরা ইনিশিয়ালটা পেয়ে যাব। তারপর 400 মিটার তো যাচ্ছে লাস্ট ট্রেন মানে বগিটা, সেখানে টি পেয়ে যাবো। আবার যখন 100 মিটার ক্রস করছে তখন আবার টি পাবো নিজের। তোমার কথা আমি বুঝলাম না, আরেকবার বলো। মানে স্যার মানে যখন প্রথমত স্টার্টিং পজিশন থেকে 100 মিটার যখন নিচের ক্রস করছে নিচের লেনটা, তখন তো একটা টি টি পাবো, আবার ভিও পাবো ওখান থেকে, যেটা আবার ইউ হবে লাস্ট বগিটা যখন ক্রস করবে ট্রেনটা, মানে প্ল্যাটফর্মটা। আচ্ছা সেই টিটা ক্যালকুলেট করার জন্য আমাদের ওই ইনিশিয়াল ভেলোসিটি দরকার, মানে এইভাবে তো করতে পারি। টোটাল ওই ডিস্টেন্সটা আচ্ছা 500 দেখো মিটার দেখো ধরলেই দেখো, তো হবে। স্যার একদম। তাই এস মাইনাস সমান ফাইভ 500 ইউটি মাইনাস প্লাস রুট গ্র্যাভিটি। টোয়েন্টি ওয়ান আর -5 প্লাস √21 আচ্ছা আসছে। দেখো দেখো দেখো, সিম্পল বলে স্যার দিচ্ছি। বলো। স্যার যখন কোয়াড্রেটিক সলভ করছি তখন তো একটা টাইম তো ডিসকার্ডেড হয়ে যাবে, কারণ একটা নেগেটিভ আসছে একটা ঠিক ঠিক পজিটিভ। ঠিক ঠিক। আচ্ছা সবাই দেখো, সবাই দেখো, এই টিপটা যখন টাচ করছে তখন ও স্টেশনে ঢোকা শুরু করছে। হ্যালো, তাই তো? হ্যাঁ স্যার। এবার এবার যখন ও পুরোটা ক্রস করবে, ভালো করে শোনো, যখন ও পুরোটা ক্রস করবে, পুরোটা, তখন সিনারিওটা এরকম হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বলো তো, এই ট্রেনটাকে টোটাল কতটা ডিস্টেন্স কভার করতে হবে পুরো ক্রস করার জন্য? 500 মিটার। 100 500 মিটার। মিটার। তার মানে এইটা হবে এর ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত ছিল? 10t প্লাস হাফ 2t²। এখান থেকে দেখো টি এর দুটো ভ্যালু পাবে। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার হ্যালো, এরকম করেই আসছে স্যার। ঠিক। এইটাকে কোয়াড্রেটিক সলভ করতে হবে, আমি আর সলভ করব না। এইটা থেকে তোমরা টি এর দুটো ভ্যালু পাবে। এই হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হুম। ওকে। আচ্ছা স্যার নেক্সট, নেক্সট। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ওই বইয়ের কয়েকটা প্রবলেম আমি করাবো। 401। হুম, এখান থেকে দুই একটা প্রবলেম আমাকে করাতে হবে, কই বাত নেই। আচ্ছা দেখো,
এই পর্যন্ত আমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে নেক্সট আমি চলে যাচ্ছি, ভালো করে দেখবে। একটা দুর্দান্ত প্রবলেম দিচ্ছি, খুব কনসেপচুয়াল প্রবলেম। মানে কনসেপচুয়াল বলতে তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে বার করতে হবে। দেখো, এই বল জাগলিং করে দেখেছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ভালো করে স্যার। শোনো। এবার এ একটা জাগলার, এই জাগলারটা টোটাল 6টা বল নিয়ে জাগলিং করছে। কি বললাম? টোটাল 6টা বল নিয়ে জাগলিং করছে। এবার ও একটা বল থ্রো করার পর সেকেন্ড বলটা যেটা থ্রো করছে সেটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 সেকেন্ড। বুঝতে পারলে না বোধহয়। আবার বলছি, একটা জাগলার 6টা বল নিয়ে জাগলিং করছে। ও একটা বল ওপর দিকে ছুড়ে দিল, তারপরে তো আর একটা বলকে ছুটতে হবে, হবে কি হবে না? হবে। দুটো কনজিকিউটিভ বল ছোড়ার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 সেকেন্ড। আমাকে বার করতে বলেছে এক এক মানে যে কোনো একটা বল, সেটা ম্যাক্সিমাম কত হাইট উঠছে। স্যার তাদের মধ্যে ডিস্টেন্স কতটা? কি ডিস্টেন্স? মানে বলটার মধ্যে কতটা ডিস্টেন্স? সেটা বুঝলাম না তোমার। বলটার মধ্যে কটা ডিস্টেন্স বলতে? মানে প্রথমটা ছুড়লো তারপরেরটা কতটা ডিস্টেন্সে ছুড়লো বলতে চাইছে কি? না তো, প্রথমটা ছুড়লো তার 1 সেকেন্ড বাদে পরেরটা ছুড়লো। আচ্ছা। ঠিক 1 সেকেন্ড বাদে 6টা বল নিয়ে জাগলিং করছে। তাহলে কত ম্যাক্স মানে একটা বল ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠতে পারে? ওকে স্যার। স্যার তার মানে কি এখানে একটা সেকেন্ডে একটাই বল ছড়া হচ্ছে? ইয়েস। স্যার এখানে জিটা কত ধরবো? 10। Sir, 45 meters. নো, স্যার 5। নো, আমার কিন্তু তা বেরোয়নি। স্যার আপনি কি কোয়েশ্চেনটা দিয়েছেন একবার বলবেন? ভাই বারবার কি করে এটা করা যায় ইয়ার, দুবার এটাকে এক্সপ্লেন করলাম, অন্য কিছু করলে কি করে সম্ভব ইয়ার। একটা জাগলার 6টা বল নিয়ে জাগলিং করছে, একটা বল থ্রো করার 1 সেকেন্ড বাদে আর একটা বল থ্রো করছে। ঠিক আমাকে বার করতে বলেছে একটা বল ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠতে পারে। ওকে। স্যার 5/36 কি আসছে? 5/36? না তো, এরকম। স্যার 1.8। তাও আমার আসছে না। Sir, 5 second. কি 5 ফাইভ? meter, 5 meter. Sorry, sorry, sorry. না 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 না, 5 মিটার তো আসছে না। Sir, 6 meter. না,
স্যার স্যার 60 জাগলারটা কত করে বল ছুটছে, 1 সেকেন্ড করে পার সেকেন্ড করে কত করে বল ছুটছে? কত করে বলতে? মানে কটা বল ছুটছে, প্রতি সেকেন্ডে কটা বল ছুটছে? একটা করেই তো ছুটছে। হ্যাঁ, একবার একটা ছুড়লো, তারপরে 1 সেকেন্ড বাদে আর একটা ছুড়লো। স্যার 61 পয়েন্ট সামথিং। স্যার 45 মিটার। হুম, 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 হুম। ইনিশিয়াল কত ভেলোসিটিতে ছুটছে সেটা তো বলেনি, হুম, শুধু ইন্ডিপেন্ডেন্ট হবে কি করে? হুম, হুম, হুম। মানে স্যার স্যার আপনি যে আরেকবার বলটাই মানে কোনো কন্ডিশন গুলো বলবেন? সার্কেলে ঘুরছে, মানে এই 6টা বল কি মানে সার্কেলের, মানে এটা কোনো কিছু ফর্ম করছে? আমি সেটা এমনি জিজ্ঞাসা করছি, মানে সার্কাসে যেরকম দেখায় সেরকম কি? রাইট, রাইট, কাইন্ড অফ 2 পাই সার্কাস। আর হুম, মানে 2 পাই মানে আর বি মানে প্যারাবোলা হবে করতে স্যার। হবে না, না, সার্কাম। নট প্যারাবোলা, নট প্যারাবোলা, জাস্ট 90 স্যার হ্যাঁ, বলো বলো। স্যার মানে 90 ওর কাছে যেহেতু 6টা বল আছে, মানে ও 6টা বল দিয়ে আপনাকে ছুটছে একটা সেকেন্ড পরে পরে, তার প্রত্যেকটা বলের হাতে আসার পরে একটা বলে মানে 6 সেকেন্ড লাগছে ওর হাতে আসতে। তো মানে ওখান দিয়ে সে মানে ওপরে যেতে 3 সেকেন্ড লাগছে, নামতেও 3 সেকেন্ড লাগছে, ওটা দিয়ে সে 45 মিটার বেরোচ্ছে, হবে না? না, না, স্যার মানে সার্কেলে হচ্ছে, এবার তাহলে ম্যাক্সিমাম হুম, হুম, মানে হুম, ওটা হুম, রেডিয়াস। সার্কেলে হচ্ছে না রে। মানে আমি আচ্ছা সার্কেলে আচ্ছা কেন ধরে নেবো সার্কেলে হচ্ছে, ওরকম নয়। ওটা আচ্ছা আচ্ছা। বেসিক্যালি তোমার ধরে নাও, আহ, দাঁড়াও, এগুলো আমি স্যার বন্ধ করব। বলো। স্যার অ্যান্সার কি 31.25? সাবাস, ভেরি গুড, যে পেরেছো আই এম ভেরি হ্যাপি, ভেরি গুড। আচ্ছা দেখো, ভালো করে শোনো কি হচ্ছে। সবাই শুনবে। আচ্ছা বলো তো, ওর কাছে কটা বল আছে? 6টা। এবার ও t=0-তে ফার্স্ট বলটাকে থ্রো করে দিয়েছে ওপর দিকে। তাহলে বলো তো সেকেন্ড বলটাকে কখন ছুড়বে? =1, T=1 আচ্ছা থার্ড বলটাকে? =2, 2 তে =2 2-তে। আচ্ছা, ফোর্থ বলটাকে? হ্যাঁ, =3 দাঁড়া 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 দাঁড়া, ধ্যাৎ, দাঁড়া। হ্যাঁ, ভালো করে শোনো, ওর কাছে 6টা বল আছে, ঠিক। এবার ফার্স্ট বলটাকে ও t=0-তে ছুড়ে দিয়েছে ওপরের দিকে। তারপরে সেকেন্ড বলটা কখন ছুড়েছে? t=1 সেকেন্ডে, ঠিক। t=2 সেকেন্ডে থার্ড বলটা ছুড়েছে, তাই তো? হ্যাঁ। এইবার ভালো করে শোনো, সেটা হচ্ছে সিক্সথ বলটা ও কত সেকেন্ডে ছুড়েছে? সিক্সথ বলটা ও কত সেকেন্ডে ছুড়েছে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে। 5 তাহলে তোমরা একটা জিনিস বলতে পারবে, এক একটা বল এয়ারে কতক্ষণ ছিল? 6 সেকেন্ড স্যার। না, 5 1 সেকেন্ড সেকেন্ডস 5 সেকেন্ড 5 সেকেন্ড থাকবে। স্যার ভালো 10 করে চেক। সেকেন্ড 10 কি? 10 সেকেন্ডস? নো আরবিট কথাবার্তা ইয়ার, অ্যাডভান্স ব্যাচে পড়ছো। ওকে, আচ্ছা তোমরা একটু, আমি তো তোমাদের একে দেখালাম, তোমরা একটু ভাবো, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভালো করে শোনো, t=0-তে, দেখো t=0-তেও ফার্স্ট বলটা ছুড়েছে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। t=1-এ ও সেকেন্ড বলটা ছুড়েছে না?
t=1 সেকেন্ডে। হ্যাঁ, তাহলে ভেবে বলো। একটা জিনিস জিজ্ঞেস করবো। ওয়েট 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 ওয়েট, t=5 সেকেন্ডে কি 6 বলটা ছুঁড়েছে? হ্যাঁ, সেই সময় তো ওর ফার্স্ট বলটা ওর হাতে চলে এসছে, এসেছে হ্যাঁ, কি আসেনি? হ্যালো? হ্যাঁ স্যার, এটার মানে কি t=6-এ ও আবার ফার্স্ট বলটা ছুঁড়েছে? না, হ্যাঁ, t=6-এ আবার ফার্স্ট বলটা ছুঁড়েছে, ঠিকই বলেছো। t=6-এ ও আবার ফার্স্ট বলটা ছুঁড়েছে। এই কে স্যার কে বুঝতে স্যার পেরেছো? এটা কি করে হতে বাহ, পারে? স্যার তাহলে যখন তো টি 30 ইকুয়াল টু সেকেন্ড। তো ফাইভে, করতে হবে, তো জাগল তো করতে হবে হ্যালো কন্টিনিউয়াসলি। স্যার, কি? স্যার বলছি টি ইকুয়াল টু ফাইভে যখন সিক্স বলটা ছুড়েছে, তো এবার ওই সেকেন্ডে কি ফার্স্ট বলটা ওর হাতে এসছে, মানে ফিফথ সিক্স সেকেন্ডেই? হ্যাঁ, আমি মানে অ্যাকচুয়ালি ও মানে সিক্স বলটা ছুড়েছে 5 সেকেন্ড, আর তখনই ও ফার্স্ট বলটা মানে আবার ওই হ্যান্ডেই এনেছে, এইরকম উল্টো হাত মানে বলছি। অন্য হাতে এসছে। আরে অন্য হুম। হাতে যদি না আসে তাহলে 1 সেকেন্ড পরে ও ওই ফার্স্ট বলটাকে আবার ছুটবে কি করে? তোমরা বোধহয় বুঝতেই পারছো না ডিয়ার। হ্যালো হ্যালো হ্যালো? আচ্ছা, ওকে। স্যার বুঝতে পেরেছি। আরে বাবা, আচ্ছা, ওর তো বল নাম্বারিং করা নেই। 6 বলটার পরে তো মানে 6-এর পরে তো ওকে আবার ছুটতে হবে, হবে কি হবে না? তাহলে 6-এর পরে তো আর বল নেই, তাহলে তো ফার্স্ট বলটাকেই ছুটতে হবে। তাহলে ফার্স্ট বলটা কত সেকেন্ডে ছুটবে? 6 সেকেন্ডে ছুটবে। তাহলে এই ফার্স্ট বলটা যদি ওর হাতে মানে 6 সেকেন্ডে না এসে পৌঁছয়, তাহলে 1 সেকেন্ড বাদে ও ছুটবে কি করে ওই বলটাকে? তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যালো বুঝতে হ্যালো? পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে টাইম অফ স্যার এই ফ্লাইট কত? পার্টটা একবার রিপিট করবেন স্যার, এই পার্টটা মানে সেটা হচ্ছে, জাস্ট এই যে। আমি এখানে পুরো ডেটা লিখে দিয়েছি। t=0-তে ফার্স্ট বল, আবার t=6 সেকেন্ডে ফার্স্ট বল, ঠিক? তাহলে হ্যাঁ t=6 সেকেন্ডে যদি ফার্স্ট বল হয়, তাহলে ওর হাতে আর ফার্স্ট বলটা মানে মানে এর মানে ফার্স্ট বলের আগের বলটা ছোড়ার 1 সেকেন্ড বাদে ও 6 বল মানে 1 সেকেন্ড বাদে ওই ফার্স্ট বলটাকে ছুড়েছে। হ্যাঁ তাহলে ওর হাতে যদি 1 সেকেন্ড আগে না আসে বলটা, তাহলে ও এটা ছুড়বে কি করে? হ্যাঁ তোমরা বোধহয় বুঝতেই পারছো না। তাহলে এক একটা বলের টাইম অফ ফ্লাইট কত? 5 সেকেন্ড। সেটাকে লিখতে পারি টু ইউ বাই জি। হ্যাঁ, এবার এখান থেকে ইউ এর ভ্যালু আসবে 25, এইচ ম্যাক্স আসবে u²/2g, কারেক্ট? ইউ এর ভ্যালু জানো, সব জানো, 31/25। স্যার বলছি, এই জায়গাটা আরেকবার বলবেন, t=6 এর একটুখানি এই জায়গাটা আরেকবার বলবেন যে ফার্স্টটা t=6 এ আসছে, তার মানে 6 সেকেন্ড কেন নিচ্ছি না টাইম অফ ফ্লাইট? আচ্ছা, যখনই হাতে এসছে তখনই আমি যদি ছুড়ি, তাহলে সেকেন্ড বলটা সেকেন্ড বলটা মানে একটা বল, দুটো বল ছোড়ার মাঝখানে ওর 1 সেকেন্ডের গ্যাপ। দুটো বল ছোড়ার মাঝখানে তো ভাই ওর ওর 1 সেকেন্ডের গ্যাপ, তাই না? তাহলে 6 বল থেকে পরের বলটা ছোড়ার মাঝখানে ওর 1 সেকেন্ড গ্যাপ হতে হবে। হ্যাঁ, তাহলে ওর হাতে যখন ও যখন 6 বলটাকে 5 সেকেন্ডে ছুড়ে দিয়েছে, তখন নিশ্চয়ই ওর হাতে ফার্স্ট বলটা এসে পৌঁছেছে। মানে 1 সেকেন্ড আগে না এসে পৌঁছলে ও তো 1 সেকেন্ড বাদে বলটাকে ছুড়বে। ও আচ্ছা, হ্যাঁ এবারে বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো। দেখো, একটা ট্যাপ আছে, মানে যেখান থেকে জল পড়ে। ভালো করে শুনবে। এবার এইখানে এক একটা করে ড্রপ পড়ছে।
এবার দুটো কনজিকিউটিভ ড্রপ পড়ার মাঝে 1 সেকেন্ড। কি বললাম? দুটো কনজিকিউটিভ ড্রপ পড়ার মাঝে 1 সেকেন্ড। ঠিক আমাকে বলেছে when fifth drop is falling, then distance between second and third drop। আচ্ছা, আমি আর একবার প্রবলেমটা বলবো, তারপরে আমি আর রিপিট করব না। ভালো করে শোনো। স্যার ভালো করে শোনো। একটা ট্যাপ আছে, এই ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। এবার একটা ফোঁটা পড়ার পর আর একটা ফোঁটা পড়ার মাঝখানের টাইম হচ্ছে 1 সেকেন্ড। ঠিক এবারে বলেছে when fifth drop is falling, যে মুহূর্তে ফিফথ ড্রপটা ফল করছে তখন থার্ড আর সেকেন্ড ড্রপের মধ্যে ডিস্টেন্স কত? স্যার জি কত নেবো? আমি যদি কিছু না বলে দিই জি এর ভ্যালু 10 নেবে। বারবার বলেছি, বারবার বলেছি, ডোন্ট ইরিটেট। স্যার 3.75। নো, ইটস এ গুড প্রবলেম। জলদি করো। 25। শাবাশ, ক্যা বাত, দুর্দান্ত। 25 মিটার। স্যার 25। 25। ভেরি গুড। আনসার ইজ 25 মিটার। স্যার আনসার ইজ 25। হ্যাঁ স্যার 25 আছে। প্রবলেমগুলো কিন্তু খুব টাফ নয়। Yes, sir, 25. ভেরি গুড, যারা যারা পারছো, আই এম ভেরি হ্যাপি। স্যার 25 আসছে। দারুণ, ক্যা বাত। স্যার ঠিক আছে। আচ্ছা দেখো, যারা যারা পারোনি দেখো, ভালো করে দেখো। এইটা, 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 1 2 3 4 5। দেখো, এইটা ফিফথ ড্রপ, এইটা ফোর্থ ড্রপ, এইটা থার্ড ড্রপ, এটা সেকেন্ড ড্রপ, এটা ফার্স্ট ড্রপ। ঠিক? হ্যালো, এবার বলো, এ t = 0 সেকেন্ডে পড়ছে। দেখো, t = 0 সেকেন্ডে পড়ছে। আচ্ছা, মানে বলো তো ফোর্থ ড্রপটা তার 1 সেকেন্ড আগে পড়েছে না? হ্যালো,
দেখো ফোর্থ ড্রপটা তার 1 সেকেন্ড আগে পড়েছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এটা -1 বলছি। মানে টাইম মাইনাস হতে পারে না, বাট আমি -1 বলছি, দাঁড়াও। এবার থার্ড ড্রপটা t=-2তে পড়েছে না? হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এটা পড়েছে -3তে, এটা পড়েছে -4-এ। তাহলে এবার যদি আমি এটাকে প্লাস ভাবি, প্লাস, তার মানে এই সবগুলোর সাথে যদি আমি 4 করে যোগ করে দিই, তাহলে এবার বলো, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, বোঝো? আচ্ছা, দরকার নেই আমার ও 4 করে ইয়ে করে, দরকার নেই, এমনি হয়ে যাবে। আচ্ছা, কি বলেছে? ডিস্টেন্স বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড ড্রপ। এইটা সেকেন্ড ড্রপ। হ্যালো, হ্যাঁ বলো তো সেকেন্ড ড্রপ কতক্ষণ ধরে পড়েছে? 3 সেকেন্ড। সেকেন্ড ড্রপ কতক্ষণ ধরে পড়েছে? 3 সেকেন্ড। হ্যাঁ স্যার। বলো তো থার্ড ড্রপ কতক্ষণ ধরে পড়েছে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। দেখো, এখান থেকে u=0-তে পড়া শুরু করেছে কি? এখান থেকে u=0-তে পড়া শুরু করেছে। তার মানে সেকেন্ডের এই ডিস্টেন্সটা কত বলতে পারবে? 3 সেকেন্ড ধরে পড়েছে। ut+12gt², এইটুকু ডিস্টেন্স। ইউ কত? ইউ কত? 0 + ½ 10 t²। t² মানে 3 সেকেন্ড ধরে পড়েছে। আচ্ছা, এটা মাইনাস নাও, কোনো অসুবিধা নেই। হ্যালো 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 হ্যালো। তাহলে এইখান থেকে এইটুকু আমি বলছি h3, ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশনের নিচে -h3 = বোধহয় তোমরা বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? আচ্ছা বলো তো সেকেন্ড ড্রপটা কতক্ষণ ধরে পড়েছে? সেকেন্ড ড্রপটা কতক্ষণ ধরে পড়েছে? 3 সেকেন্ড। হ্যালো, 3 সেকেন্ড। সেকেন্ড ড্রপটা, এই না, সরি 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 সরি, হ্যাঁ, এইটা তো ভাই সেকেন্ড ড্রপটা ছিল, এটা আমি সেকেন্ড বলছি। সেকেন্ড ড্রপটা 3 সেকেন্ড ধরে পড়েছে, কতটা ডিস্টেন্স পড়েছে? এতটা ডিস্টেন্স পড়েছে। থার্ড ড্রপটা, থার্ড ড্রপটা এইটুকু পড়েছে। থার্ড ড্রপটা এই, তোমরা বোধহয় বুঝতে পারছো না। থার্ড ড্রপটা কতক্ষণ ধরে পড়েছে? 2 সেকেন্ড। তাহলে -h3 = 0 + ½ -10 2²। আর আমাকে কি বার করতে দিয়েছে জানো? h2 - h3, ক্যালকুলেট করে দেখো, 25 আসবে। স্যার আমি এটা একটু অন্যরকম ভাবে করেছিলাম। আর করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। স্যার আচ্ছা, এটা ডিস্টেন্স বলে সেগুলো 25 এসেছে, এটা যদি ডিসপ্লেসমেন্ট দিত তাহলে কি -25 হতো? কার ডিসপ্লেসমেন্ট? মানে এই দুটোর মাঝখানে যদি ডিসপ্লেসমেন্টটা দিত, মানে দুটোর, থার্ড আর ওয়েট 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 সেকেন্ড ওয়েট আর থার্ড ওয়েট ড্রপ। ওয়েট দুটোর মাঝখানে ডিসপ্লেসমেন্ট কি করে দেবে ডিয়ার? দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স হতে পারে, বা দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স কাভার্ড হতে পারে, দুটো পয়েন্টের মধ্যে আমাদের ডিসপ্লেসমেন্ট কি করে হবে?
ডিসপ্লেসমেন্টটা কি হয়? একটা পার্টিকেল মুভ করলে তো তারই তো ডিসপ্লেসমেন্ট হয়, দুটো পার্টিকেল মুভ করলে কখনো ডিসপ্লেসমেন্ট হয়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। ওকে, চলো নাও প্রবলেমটা ট্রাই করো। ইটস আ গুড প্রবলেম, ইজি প্রবলেম। স্যার এটা 2:n-2 লেখা আছে তো? হ্যাঁ, 2:n-2। ট্রাই করো, আমি তারপরে করিয়ে দিচ্ছি। ইজি প্রবলেম, টাফ প্রবলেম নয় ডিয়ার, একদমই টাফ প্রবলেম নয়। স্যার ওটা কি h/n লেখা আছে? h/n। কারোর হলে বলো। স্যার হুম, স্যার এখানে আমি স্যার বলতে পারি? বলো। হ্যাঁ স্যার, আমি প্রথমে ধরে নিচ্ছি না যে না না, এখানে। ওই তুমি কি করেছো সেটা আমার পক্ষে ইয়ে করা ভেরি ডিফিকাল্ট ইয়ার। কি করে সম্ভব কপি না দেখলে? আগে বলো প্রবলেমটা হয়েছে কি হয়নি। হ্যাঁ স্যার। ভেরি গুড। যাদের হয়েছে ঠিক আছে, কিন্তু ওটা ইয়ে করাটা ডিফিকাল্ট ইয়ার, ভেরি ডিফিকাল্ট। অ্যাটলিস্ট অনলাইনে তো ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, পরের দিন তোমরা 501, না, ট্রাই করবে, ট্রাই করবে। পরের দিনও আমাকে একটু দুটো দিন আমাকে কাইনেমেটিক্সের এই ইয়ে নিতে হবে।
স্যার কি ট্রাই করবো একটু একবার বলবেন? আহ, এখনো ট্রাই করার মতো কিছু আসেনি, আমি বলে দেবো। কারণ হবে না ওটা না ট্রাই করলে, মানে সব শেষ না হলে করা ডিফিকাল্ট। স্যার এই প্রবলেমটা কি চ্যালেঞ্জ 2 এর বইটাতেই আছে? না, এটা আমার একটা বই ছিল, এখনো আছে, যেখানে আমি বেশ কিছু ভালো কালেকশন করেছিলাম, এই যে এইটা। ওকে, তো সেইটা থেকে দেওয়া। হয়ে গেছে স্যার। ভেরি গুড। যারা যারা পেরেছো ঠিক আছে, আর নয়। এবার আমি করছি, দেখো। A particle is dropped from the top of a tower of h meter. H meter high, and at the same moment another particle is projected upward from the bottom. আচ্ছা, এটা মানে দুটো পার্টিকেলকে ইয়ে করা হয়েছে, এইটা ইউ ইকুয়াল টু জিরো, এর ইউ কিন্তু জিরো নয়, এ এখান থেকে ইউতে ছোড়া হয়েছে। এবার দে মিট when the upper one had descended a distance h by n. ধরলাম এইখানে মিট করেছে, এইটুকু h বাই n, আর এইটুকু তখন h মাইনাস h বাই n। দেখো এটা গিভেন, শো দ্যাট the velocities of the two when they meet are in the ratio of 2:n minus 2. Very good. মানে এরা যখন মিট করেছে তখন এ এই ডাইরেকশনে v1, এ এই ডাইরেকশনে v2। আমাকে বার করতে বলেছে v1 বাই v2 ইকুয়াল টু 2/n-1। দেখো 2/n-1। তোমাদের মধ্যে যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। স্যার বলো। স্যার হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। হয়ে গেলে আর আমাকে জানাতে হবে না, যারা পেরেছো আমি তাদেরকে, মানে দে আর ভেরি গুড। স্যার আচ্ছা n দেখো, মাইনাস 2 হবে না? ও সরি 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 সরি, আমি অতটা খেয়াল করিনি। এটা প্রুফ করতে হবে। প্রবলেমটা বিভিন্ন মেথডে করা যায়, বিভিন্ন মেথডে করা যায় ডিয়ার, বিভিন্ন মেথডে। যার যে মেথড ইচ্ছা সে সেই মেথডে করবে। মন দিয়ে দেখো, এরা দুজন যখন মিট করেছে, দুজনে যদি একই টাইমে ছোড়া হয়, এ টি টাইমে পরে আর এও টি টাইম পরে মিট করেছে। এবার এটাকে 1 নাম্বার পার্টিকেল বলছি, এটাকে 2 নাম্বার পার্টিকেল বলছি। 1 নাম্বার পার্টিকেলের জন্য আমি লিখছি, নিচে পড়েছে মাইনাস এইচ বাই এন ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। আমি বোধহয় বোঝাতে পারলাম না, নাকি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, নিচের পার্টিকেলটা ওপরে গেছে কত, প্লাস এইচ মাইনাস এইচ বাই এন, কারেক্ট, ইকুয়াল টু ইউ, সরি, প্লাস ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? স্যার এই স্টেপটা একটু বলো না, একটু রিপিট করো, এটা মাথায় ঢুকলো না। একটা কোনটা? কথা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার এটা প্লাস হবে না, কারণ ওটা তো ওপর দিকে আচ্ছা সরি সরি সরি। ভাই স্বর্ণাব, এটা কি রিপিট করবো? তুমি কি আমার ভিডিও লেকচার দেখেছো 2 ডাইমেনশনালের? হ্যাঁ স্যার দেখেছি আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে দেখেছো, ভেরি গুড। হুম। বলো তো, আমি সরি 1 ডাইমেনশনাল, ওয়ান ডি মোশন দেখেছো?
ওয়ান ডি মোশনটা স্যার শুরু করা হয়নি, এর আগে টু ডি মোশনটা শেষ ওগুলো আগে করে, ওগুলো করে তারপরে এই ক্লাসটা জয়েন করো। এখানে আচ্ছা স্যার, ওসব করা যাবে না ইয়ার, টাইম পাস করা যাবে না এখানে। ঠিক আছে স্যার। পুরো ভিডিও লেকচার দেখে তারপরে ইয়ে করো। না স্যার, আমি ওইটা বলছি না, জাস্ট মাইনাস এইচ বাই এন এর নেক্সট স্টেপে যে এইচ মাইনাস এইচ বাই এনটা লিখলে সেটা বলতে চাইছি কেন হলো, ওটাই তুমি তো বলছি। মোশন আন্ডার গ্র্যাভিটি পড়োইনি, তাহলে কি করে পারবে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা ফার্স্ট আমি এমনি ইকুয়েশন, আগের কোশ্চেন গুলো বুঝেছি, মানে ডাউট নেই আমার। এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন, ভালো করে শোনো। এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। আবার বলছি, এই ক্লাসে আসার আগে প্রিপেয়ার হয়ে আসবে। আমি সিলি কোয়েশ্চেনের উত্তর এই ক্লাসে দেব না। তাতে এই ক্লাস কেউ যদি করে না করে আমার কিচ্ছু এসে যাবে না। দিস ইজ অ্যান অ্যাডভান্স ক্লাস, দিস ইজ অ্যান অ্যাডভান্স ক্লাস। বেসিক জিনিসটা ক্লিয়ার না থাকলে এই ক্লাসটা করার দরকার নেই। এটা আমি অপশনাল দিচ্ছি, অপশনাল, যারা এই হাই স্ট্যান্ডার্ড জিনিসপত্র করতে চাইছে তাদের জন্য। সেই কারণে আমি এখানে বেসিক জিনিস যদি দেখি কেউ মিস করছে, আমি সেখানে উত্তর না দিয়ে চলে যাব। আবার বলছি, বেসিক জিনিস যদি কেউ যদি না করে আসে, এই ক্লাসটা করার দরকার নেই, হু এভার ইউ আর। এটা আমি অপশনাল ক্লাস দিচ্ছি, অপশনাল ক্লাস দিচ্ছি। চলো, এবার এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার মধ্যে, আচ্ছা এই দুটো ইকুয়েশন আমি পেলাম। এইবার V1, আমি V1 লিখছি 0 প্লাস, না, V1 স্কোয়ার লিখছি, কারণ আমার h/n দেওয়া আছে। 0 প্লাস 2 জি কি হবে, 2 মাইনাস জি, বলো তো ডিস্টেন্স কি হবে? মাইনাস এইচ বাই এন। রাইট, মাইনাস h/n। কেন? নিচে আছে বলে, এই ফাইনাল পজিশন নিচে আছে বলে, নিচের দিকে যাচ্ছে বলে নয়, ফাইনাল পজিশন নিচে আছে বলে। ইনিশিয়াল পজিশনের থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলো তো V2 স্কোয়ার কি হবে? এইচ মাইনাস এইচ বাই এন। দেখো তো বুঝতে পেরেছো কিনা। আমি ইকুয়েশনগুলো তোমাদের লেখার বা বোঝানোর চেষ্টা করছি, ইকুয়েশনগুলো তোমাদের লেখার বা বোঝানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, কই বাত নেই। একটা জিনিস দেখো, এটা 1, এটা 2, 1 + 2। আর একটা কথা, আমি যে টেস্টগুলো নেব, সেই টেস্টে যদি আমি দেখি কোনো স্টুডেন্ট ভেরি পুয়ার মার্কস পাচ্ছে, আমি কিন্তু এই গ্রুপ থেকে তাকে লিভ করিয়ে দেব। আবার বলছি, এই এই ক্লাসটা অ্যাডভান্স ক্লাস, যারা সিরিয়াসলি পড়াশুনো করছে, যারা সিরিয়াস কিছু প্রবলেম সলভ করতে চাইছে তাদের জন্য, সবার জন্য নয়, নয়, নয়। বারবার বলছি, যদি আমি দেখি একটা সার্টেন নাম্বারে কম পাচ্ছ, আমি আমার এই গ্রুপ থেকে লিভ করিয়ে দেব। মানে সে মেনেই পাশ করতে পারছে না, সে অ্যাডভান্স দুর্দান্ত করে ফেলবে, এরকম অলীক কল্পনা করার কোনো মানে হয় না। তো সেই জন্য আমি যে টেস্টগুলো নেব তাতে কিন্তু একটা সার্টেন লেভেল তোমাকে পেতে হবে। আগে দেখি ফার্স্ট টেস্টের রেজাল্টটা, তারপরে আমি বলে দেবো সেকেন্ড টেস্টে এর কম পেলে গ্রুপ থেকে লিভ করে দেবো। আচ্ছা, আচ্ছা, 1 + 2, 1 + 2, 1 + 2, বলো তো এই দুটোকে অ্যাড করলে কি হচ্ছে? এই দুটোকে অ্যাড করলে, না, অ্যাড করলে না, অ্যাডই করবো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস আছে, হ্যাঁ, দুটোকে প্লাস করে দিচ্ছি। তাহলে এইচ এইবার ইকুয়াল দুটোকে অ্যাড করো, এইবার দুটোকে অ্যাড করো। equal to UT, yes. হ্যাঁ বলো 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 বলো। H=UT H বেরোচ্ছে। equal to ইউটি। দুর্দান্ত। এবার আমি কি করছি শোনো, এখান থেকে
টি পাচ্ছি এইচ বাই ইউ। দেখো, এইচ বাই ইউ। এবার এই টিটা আমি এইটায় বসিয়ে দিচ্ছি। এই টিটা আমি এইটায় বসিয়ে দিচ্ছি। টি এইচ বাই ইউ। মানে এইচ বাই এন ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এইচ বাই এন ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। টি এর ভ্যালু যদি আমি বসাই, এইচ বাই ইউ হোল স্কোয়ার। এখান থেকে দেখো তো আমার এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ কাটছে। ইউ এর ভ্যালু এন জি এইচ বাই টু আসছে কিনা জলদি দেখো। গ্রাফের কিছু ভালো ভালো প্রবলেম করানোর ইচ্ছা ছিল, জলদি দেখো। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার, ওকে আমি গেছিলাম। ওকে ওকে, তার মানে আমার এইটা পেয়ে গেছি, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দা, এটা পেয়ে গেছি। এবার এই দুটো, এবার এই দুটো, আচ্ছা, ওহো, এটা এইচ, এইচ আর ইউ কিন্তু আমি গুলিয়ে যাচ্ছে, তো তোমাদেরও তো গুলিয়ে যাবে। আচ্ছা, এই দুটো, আচ্ছা দেখো এইখানটায় ইউ স্কোয়ার, মানে আমি লিখতে পারি এন জি এইচ বাই টু। মাইনাস টু জি এইচ বাই এন। এবার এখান থেকে না আমি জিএইচ বাই টু এন কমন নিচ্ছি এখান থেকে। কি আসছে বলো তো? এইটা থেকে, এটা থেকে, বলো বলো বলো, এটা থেকে দেখো তো এটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। হ্যালো ভাই, জিএইচ বাই টু এন কমন নিলে দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ আসছে। স্যার। এটাকে আমি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি এটা। হ্যাঁ স্যার। ওকে, এবার ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু টু জিএইচ বাই এন, ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার, টু জিএইচ বাই এন ডিভাইডেড বাই জিএইচ বাই টু এন এন মাইনাস ওয়ান। দাঁড়াও, ইয়েস, স্যার এটা GH/2n লিখেছেন তো ডিনোমিনেটরে? জিএইচ বাই টু এন। দেখো তো ফোর এন মাইনাস ওয়ান এটা লিখতে পারি কিনা। আরে ভাই, জিএইচ জিএইচ এন এন কেটে যাচ্ছে, স্যার, তাহলে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু, স্যার, মিলেছে? হ্যালো স্যার, বলো বলছি একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। বলছি যে কি আপনি তো এখানে
ইউ ইজ ইকুয়াল টু রুট ওভার এন জি এইচ বাই টু বার করেছেন। তো হ্যাঁ, বলছে না, যে কি ইউ ইকুয়াল এটা, টু রুট, হ্যাঁ, এনজিএইচ বাই টু ডিয়ার, বলো। হ্যাঁ হ্যাঁ, তো বলছি এটাকে কি মানে একটা জিনিস বলেছিল, বলছি যে যখন অ্যাসেন্ড করছি না, বলটাকে যখন ছুটছি, তো ওটাকে বলতে পারি যেটা এইচ মাইনাস এইচ বাই এন হাইট অব্দি উঠছে। তো হ্যাঁ, 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 এবার, না, হ্যাঁ তো এবার, ওয়েট হ্যাঁ ওয়েট ওয়েট এটা তো ওয়েট, মানে মিট তো করছে এইচ মাইনাস এইচ বাই এন হাইট অব্দি। ঠিক ঠিক। তো যদি এই হাইট কে ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি করা হয়, তো এখান থেকে ইউ বার করতে না পারি। না 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 না, এটা এর ম্যাক্সিমাম হাইট কে বলেছে? এরপরেও তো এ ওপরে যেতে পারতো। হ্যালো ভাই, হ্যাঁ ওর পরেও তো ওপরে যেতে হুম পারতো, হুম হুম তাই হুম না? হুম। হ্যাঁ 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 স্যার, বুঝেছি। বুঝতে পারলে? মানে ম্যাক্সিমাম হাইট যতটা অ্যাটেন্ড করতে পারে ততটা দিয়ে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, একদম এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। রাইট রাইট, ম্যাক্সিমাম হাইট যদি দেওয়া থাকতো তাহলে ওই 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 জিনিসটাও করতে পারতো। স্যার আপনি কি ওকে লিখে স্যার, দেখাবেন ওকে স্যার। একবার? স্যার হুম, বলো। স্যার বলছি প্রুফটা তো 2/n-1 বেরোলো, কিন্তু স্যার স্যার গিভেন কোয়েশ্চেনে এখানে n-2 আছে। n স্কোয়ার মাইনাস 4n+4 কিন্তু হবে স্যার জিএইচ আমারও বাই টু টু। বাই এন মাইনাস টুই বের হচ্ছে স্যার। স্যার দাঁড়াও ওখানে দাঁড়াও 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 দাঁড়াও, স্যার আমি ওখানে কিছু একটা, ওয়েট 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 ওয়েট, লেট মি চেক আর একবার, লেট মি চেক আমি কি করেছি, কি ভুল করেছি। স্যার n² - 4n+4 হবে, ওখানে এক হ্যাঁ n²/2n+1 স্যার হবে। মিনিট এক আপনি মিনিট। হ্যাঁ স্যার। কোয়াড্রেটিকটা করে লিখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার, আমি এটা মুখে মুখে করেছি, বোধহয় ভুল করেছি। দেখো, এইখানটায় আমার হবে হচ্ছে GH, NGH বাই টু মাইনাস 2GH মাইনাস প্লাস 2GH বাই N। ঠিক, এবার আমি এখান থেকে কমন নিচ্ছি GH বাই 2N, তার মানে এখানে থাকছে N স্কোয়ার। ঠিক, 2 কমন নিয়েছি। আচ্ছা, এখানে থাকবে 4N, এখানে থাকবে 4GH/N 4। এই দেখো তো এটা হবে কিনা, দেখো তো হ্যাঁ এটা স্যার হবে কিনা। এটাই হবে। তাহলে এটা আমি ভুল লিখেছি, তোমরা ঠিক করেছো, ভেরি গুড। N² - 4N+4, যেটা আসছে হ্যাঁ স্যার, N ওটা এন মাইনাস মাইনাস টু হোল স্কোয়ার টু হয়ে যাবে। হোল স্কোয়ার, এন তার মাইনাস মানে টু হ্যাঁ স্যার। N-2 হোল স্কোয়ার। ইউ আর রাইট, ইউ আর রাইট, ঠিক ঠিক ঠিক, আমি ভুল করেছিলাম। স্যার, বলো। স্যার আমি একটু শর্ট ভাবে করেছি এটাকে। হুম, ঠিক আছে। মানে এটাকে আমি, আপনি যেটা করেছেন যে এইচ বাই এন হাফ জিটি স্কোয়ার, তো আমি ওখান থেকে টিটাই বার করে নিয়েছি, তারপর ওখান থেকে ইউ করেছি, তারপর ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি আর ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এই এটা আমি অ্যাপ্লাই করেছি মানে। ঠিক ঠিক। আচ্ছা, গ্রাফ, মানে স্যার এই অঙ্কতে ডিফারেন্ট টাইপ অফ সাবস্টিটিউশন ইউজ করা যাবে। যেটা যেটা খুশি আর যার যেটা ক্লিক করবে। আচ্ছা দেখো, গ্রাফ, আচ্ছা, VT গ্রাফ এরকম দেওয়া আছে। বলে দিয়েছে একটা ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য, ওয়ান ডাইমেনশনাল মোশন মানে হচ্ছে পার্টিকেলটা একই লাইনে মুভ করছে, কারেক্ট? সেটার জন্য ভিটি কার্ভ এরকম দিয়ে দিয়েছে। আমাকে না বার করতে বলেছে আহ, এটা বেসিক্যালি মানে কার্ভটা কিন্তু একটু প্যারাবোলা, প্যারাবোলা। আমাকে
মোশন ডায়াগ্রামটা ড্র করতে বলেছে। মানে টি ইকুয়াল টু ওয়ান, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 2 বলে দিয়েছে পার্টিকেলটা টি ইকুয়াল টু 0-তে, এক্স ইকুয়াল টু 0-তে ছিল। সে কি ডায়াগ্রাম ড্র করব? আর কি ডায়াগ্রাম না, মোশন ডায়াগ্রামটা কিরকম হবে সেইটা বার করতে বলেছে, মানে অ্যানালিসিস করতে বলেছে। মোশন ডায়াগ্রামটা কিরকম হবে সেইটা অ্যানালিসিস করতে বলেছে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, বলো। পার্টিকেলটা কি লেফট সাইডে যাচ্ছে? ভেরি গুড। কেন? স্যার কারণ এটা V0-তে ছিল, তারপরে আরো নেগেটিভের আবার দিকে ভাই যাচ্ছে। নেগেটিভ ভেলোসিটি আছে, তো ওই জন্যে ভেরি গুড, দুদিকে ভেরি গুড। আচ্ছা দেখো। স্যার এঁকেছি। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার টি স্যার ইকুয়াল তার টু মানে তো এখানে পার্টিকেলটা মানে ঘুরে যাচ্ছে, তাই তো? অ্যাক্সেলারেশনটা নন মানে ইউনিফর্ম হচ্ছে তো হয়ে পুরো। যাচ্ছে টি ইকুয়াল টুতে। না, অ্যাক্সেলারেশনটা নন ইউনিফর্ম বলতে কনস্ট্যান্ট নয়, দ্যাটস ফর শিওর। দেখো হ্যাঁ স্যার, কারণ কনস্ট্যান্ট নয়। অ্যাক্সেলারেশন তো এখানে হ্যাঁ স্ট্রেট স্যার, লাইন প্রথমে পজিটিভ নেগেটিভ স্লোপ আছে আসছে। তারপর পজিটিভ হচ্ছে। আচ্ছা, আমরা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা করবো, ডোন্ট ওয়ারি। এইটা এটি গ্রাফ। আচ্ছা শোনো, আমি মোশন ডায়াগ্রামটা আগে বোঝানোর চেষ্টা করি। দেখো, টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু 0-তে ছিল। দেখো, টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু 0-তে ছিল, ঠিক? আচ্ছা, এইবার এইবার বলো তো, টি ইকুয়াল টু 0-তে প্লাস ভি নট না মাইনাস ভি নট? মাইনাস। বলো। মাইনাস। তার মানে মাইনাস মানে ভেলোসিটির ডাইরেকশন, ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে? নেগেটিভ দিকে। যদি প্লাস ভি হয় তাহলে এই দিকে যাচ্ছে, আর যদি মাইনাস ভি হয় তাহলে এই দিকে যাচ্ছে। দেখো, যদি প্লাস ভি হয় তাহলে এই দিকে যাচ্ছে, আর যদি মাইনাস ভি হয় তাহলে এই দিকে যাচ্ছে। বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? পারছি স্যার, পারছি। এবার টি ইকুয়াল টু 0-তে বোঝো, এটা টি ইকুয়াল টু 0, এটা টি ইকুয়াল টু T1, এটা টি ইকুয়াল টু T2। আচ্ছা আচ্ছা, বলো তো, টি ইকুয়াল টু T2 এর আগে ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আর টি ইকুয়াল টু T2-র পরে ভেলোসিটি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। তার পজিটিভ। মানে মানে সে T2 দিয়ে ঘুরে যাবে। ইউটার্ন হ্যাঁ, দিয়েছে, রাইট, টি মানে টুতে একটা কখন ইউটার্ন কখন আছে। এটা হলো পার্টিকেলটা টার্নিং ঘুরেছে? পয়েন্ট। বলো, কখন টি টু পার্টিকেলটা থেকে ঘুরেছে? ইউটার্ন টি নিয়েছে, টু টি টি টুতে টু। ইউটার্ন নিয়েছে। তার মানে এইখান থেকে এটা ইউটার্ন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। শুধু তাই নয়, স্যার এইটা এটা অ্যারোটা একটু উল্টো দিকে স্যার হবে এটাও এখানে। তো বলা যেতে পারে ও যে একটা সরি সরি,
টি হ্যাঁ হ্যাঁ ওয়ানে মানে দেখো দেখো এবার ভালো করে শোনো, বলো তো স্পিড 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 টি ইকুয়াল টু জিরোতে ভি নট, টি ইকুয়াল টু টি ওয়ানে কি ভি ওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো মানে স্যার। তো ভি স্পিড, ওয়ানটা বলো তো, হাইয়েস্ট ছিল, তারপর ওয়েট থেকে ওয়েট ওয়েট কমতে ওয়েট গেছে। ওয়েট ওয়েট লেট মি, তাহলে স্পিডটা বাড়ছে না কমছে? স্পিড বাড়ছে। স্যার T0 টু T1 হতে স্যার বাড়ছে। প্রথমে তো মানে টি ওয়ানে বা টি ওয়ানের দিকে বেড়েছে, তারপর সেটা স্পিডটা বাড়ছে। কমেছে হ্যাঁ, আবার তারপরে কমতে বেড়েছে। শুরু করে। তার মানে এইখান মোটামুটি থেকে এইটুকু ইভান অব্দি বল। স্পিড বেড়েছে, দেখো, তারপর কমেছে আবার, তারপর রাইট, বেড়েছে টি টুতে যখন জিরো হয়ে এইখান গেল। থেকে এইটুকু স্পিড বেড়েছে, রাইট। আচ্ছা, তারপরে স্পিডটা কমতে কমতে জিরো হয়েছে, স্পিডটা, হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানে স্পিডটা কমতে কমতে জিরো হয়েছে, জিরোর পরে তারপরে স্পিডটা এরম করে বেড়ে গেছে। বোঝা গেছে পুরো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার এটাও তো আচ্ছা, বলা যেতে পারে যে স্যার মানে জিরো থেকে টি ওয়ান পর্যন্ত একটা অ্যাক্সেলারেশন ছিল নেগেটিভ দিকে, সেটা আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, তো সেটা হুম জিরো হয়ে গেল, হুম তারপর হুম, সেটা অপোজিট দিকে যাচ্ছে, তখনও তার ভেলোসিটি নেগেটিভ দিকেই আছে। একটা হুম, সার্টেন টি টু তে সেটা জিরো হয়ে গেল, আবার ইউটার্ন মেরে যাচ্ছে তখন। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এইবার আমরা অ্যাক্সেলারেশন করব। বলো তো ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে কি পাই? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন পাই মানে স্লোপ, অ্যাক্সেলারেশন। স্লোপ পাই বিটি আচ্ছা কার্ভের। আচ্ছা, আচ্ছা এবার এটা বলো। এটা সোজা করাই আছে, তাহলে একটা পজিটিভ স্লোপে স্ট্রেট লাইন হবে। না, হ্যাঁ মানে এই যে হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ মানে স্যার সোজা পুরোটা। করাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কপিতে সব লেখা আছে, বলো তো সোজা করাইকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? স্ট্রেট লাইন উইথ পজিটিভ Straight স্লোপ। line with ভেরি গুড, positive স্ট্রেট slope. লাইন উইথ পজিটিভ পজিটিভ স্লোপ। স্লোপ। আচ্ছা, বলতে পারবে অ্যাক্সেলারেশন কখন জিরো? স্যার ওই টি ওয়ানে, টি ভেরি ওয়ানে গুড, টি T1 ওয়ানে হ্যাঁ, জিরো। T1 কেন বলো তো টি ওয়ানে জিরো? আচ্ছা, কারণ তার আগে স্লোপটা বলো। তো জিরো। স্লোপটা হ্যাঁ, জিরো হয়ে যাচ্ছে। রাইট, স্লোপটা আর ওটা মিনিমাম ভেলোসিটি, তো। শোনো শোনো, ভেলোসিটি টাইম কার্ভের যে স্লোপ সেটাই তো অ্যাক্সেলারেশন, তাহলে এই পয়েন্টে অ্যাক্সেলারেশন কত? জিরো, তার হ্যাঁ মানে স্যার। এই পয়েন্টে জিরো। আচ্ছা, এবং নেগেটিভ স্লোপ, এই পজিটিভ স্লোপ, তাই না? ঠিক। হ্যাঁ দেখো তো অ্যাক্সেলারেশন কার্ভটা এরকম হবে কিনা, হ্যাঁ হ্যাঁ এরকমই হচ্ছে। হ্যাঁ স্যার এরকমই অ্যাক্সেলারেশন হবে, কার্ভ, বুঝতে পারছো সবাই? আর যেটা বললাম এই। অ্যাক্সেলারেশন কার্ভটা এরকমই হবে কিনা? আচ্ছা বলো তো টি টুতে, টি টুতে, এই যে টি টু, টি টুর পরে অ্যাক্সেলারেশন কার্ভি এরকম থাকবে না অন্যরকম কিছু হবে? টি টুতে স্যার হ্যাঁ, একই তো এটা থাকবে স্লোপ অন্যরকম, তো। এখানে ভেলোসিটি না ইউনিফর্ম স্যার, প্যারালাল বাড়াচ্ছে। টু না না এক্স না 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 এটা না না, স্ট্রেট লাইন ওয়েট উইথ ওয়েট ওয়েট, স্যার না 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 স্যার না না, ওয়েট 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 ওয়েট, ভুল করছো। এইটা ইউনিফর্মলি বাড়েনি, এটা এরকম প্যারাবোলাই হয়ে গেছে ডিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে না। তাহলে কিন্তু এইটা এইভাবেই যাবে হ্যাঁ অ্যাক্সেলারেশন, তাই না? হ্যাঁ, কারণ কড়াইয়ের শেপটা তো আর পাল্টাচ্ছে না। একদম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার আচ্ছা, যদি ভি এর ওই মানে ওটা আবার নিচের দিকে নেমে যেত, তাহলে তো স্লোপটা রিটার্ড করে যেত, মানে অ্যাক্সেলারেশনটা একটু রিটার্ডেশন হয়ে যেত তো, যদি মানে ভিটা T2 থেকে একটু নিচে নেমে যেত। এক মিনিট ডিয়ার, আসছি। হুম। স্যার একটু ওপরে ওঠাবেন স্যার। হুম হুম, এবার কে কি বললে?
রিটার্ড করে যেত, কি বললে আমার শুনতে পেল, মানে আমি স্যার তখন মানে যদি এই মানে টি2 পরে যদি ভিটা হাওয়েভার যদি একটু নিচে নেমে যেত, মানে এটা যদি কমতো আবার ভিটা, তাহলে তো এটা মানে রিটার্ডেশনটা মানে এইটা ঠিক তাহলে তো ঠিক মানে ঠিক ঠিক অ্যাক্সিলারেশন অ্যাকর্ডিংলি রিটার্ডেশন। অ্যাকর্ডিংলি তোমার অ্যাক্সেলারেশন কার্ভটাও চেঞ্জ হতো। ঠিকই বলেছো। থ্যাংক ইউ স্যার, হয়ে গেছে। স্যার এটাকে প্লিজ একটু একটু বড় করতে পারবেন? হুম, ঠিক আছে। ডান। হ্যাঁ ভেরি গুড। স্যার বলো। স্যার আনসার কি 15 15 সেকেন্ড? বেরিয়েছে। হ্যাঁ বোধ হয়। এই আমি না শুনতে পেলাম না, কি একটা কি বললে? স্যার 15 বেরিয়েছে স্যার এখানে। না না, আনসারটা 15 হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোধ হয়। স্যার আনসারটা কি 15 সেকেন্ড? হুম। আচ্ছা আমি করছি। দেখো, এই প্রবলেমটা আমি যেভাবে করব সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে। দেখো, a car starts moving recklessly fast with an acceleration of 5 meter per second, then moves uniformly, v এটা t,
finally decelerating at the same rate till it stops. The total time of journey is 25 seconds. The average speed during the interval is 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? 20। 20 meter per second. কুড়ি আচ্ছা, ক্যালকুলেট দ্য টাইম ফর উইচ দ্য কার ওয়াজ ইন ইউনিফর্ম মোশন। এই টাইমটা বার করতে বলেছে। এইটা ভিম্যাক্স। আনসার 15 তো। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ডিসিলারেটিং অ্যাট দ্য সেম রেট। তার মানে যে রেটে ও ম্যাক্সিমামে পৌঁছেছে সেই রেটেই মিনিমামে পৌঁছেছে। তার মানে এইখান থেকে এইটুকু T1, এইখান থেকে এইটুকু T1, এইখান থেকে এইটুকু T2। বলো তো এই কটাকে যোগ করলে 25 আসছে? হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা, এবার ভালো করে শোনো। ভি অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বলো তো এইটা কত দিয়ে দিয়েছে? এটা কত দিয়ে দিয়েছে বলো? 20। এবার টোটাল ডিস্টেন্স দেখো, এর যা এরিয়া, এটাকে আমি বলছি S1। এর যা এরিয়া, এইটুকু যদি T1 হয়, এইটুকু যদি T1 হয়, দুটোর এরিয়া সেম হবে, S1। এটা S2। 2S1 প্লাস S2 বাই, তাহলে দেখো তো এখান থেকে 2S1 প্লাস S2 ইকুয়াল টু 50 ইন্টু 25, 500 আসছে কিনা? আমার 1 নম্বর ইকুয়েশন। হ্যালো, আসছে? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আসছে। এবার এবার S1 এই এরিয়াটা হাফ, এইটুকু হচ্ছে Vmax ইন্টু T1 মানে ট্রায়াঙ্গেলের এরিয়া। আবার ভালো করে দেখো, V ইকুয়াল টু ইউ প্লাস এটি। Vmax এখানে যখন উঠেছে তখন U0 প্লাস এ T1। তাহলে Vmax যদি বসাই হাফ T1 স্কোয়ার, ভুল লিখেছি, হাফ এ T1 স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো এবার বলো এর ভ্যালু কত? 5। এই তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে আমি যদি এইখানে লিখি 2 ইন্টু S1 হাফ 5 T1 স্কোয়ার। হ্যাঁ স্যার। দেখো, আচ্ছা, এইবার এই এরিয়াটা দেখো, Vmax হচ্ছে 5T1। তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 5T1, মানে এইটুকু। দেখো তো S2 ঠিক লিখছি কিনা?
হ্যাঁ স্যার। আবার 5T1, T2 মানে হচ্ছে 25 মাইনাস 2T1। আরে বাবা, এই T1 প্লাস T2 প্লাস T1 ইকুয়াল টু 25, তার মানে T2 কত? 25 মাইনাস 2T1। তাহলে এবার দেখো, S2 জায়গায় বসাচ্ছি 5T1 2T1। না, এটা আরো অন্যভাবেও হতে পারে, কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু 500। তোমরা কি এখানে একটা T1 এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে? বন্ধুগণ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। T1 এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে? T1 এর কোয়াড্রেটিক ইকুয়েশন যদি পাও, এখান থেকে T1 সলভ করে বলো তো কি কি আসছে। ফাইন, এখান থেকে দেখো 20 আর 5 দুটো আসছে। আচ্ছা 20 হবে না, কেন বলো তো? হবে না, বেশি হয়ে এখানে যাচ্ছে, 20, 2T1 এখানে করলে 20 যদি বসাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 হবে। তার মানে T2 ইকুয়াল টু 25 মাইনাস 2T1। 15 সেকেন্ড, স্যার বলো। স্যার এটা কিভাবে করা যায় যে আমি প্রথমে এইচ মানে আমি ধরে নিলাম T1, ওখানেও T1 আর মাঝখানে T2, তো যখন অ্যাক্সেলেটিং হচ্ছে তখন এইচ হচ্ছে হাফ T1 স্কোয়ার, তখনও হাফ T1 স্কোয়ার মানে হচ্ছে 5T1 স্কোয়ার। তো তারপর আমি যখন ইউনিফর্ম মোশন হচ্ছে তখন আমি ওর ভেলোসিটিটা বার করে নিচ্ছি, মানে 5T1, তখন তো 5T1 এর T2 হচ্ছে ওর ইউনিফর্ম মোশনের ডিসপ্লেসমেন্ট। সেখান থেকে আমি ইকুয়েট করে দিচ্ছি অ্যাভারেজ ভেলোসিটির সাথে। আবার 2T1 প্লাস T2 হচ্ছে 25, সেখান থেকে আমি T2 কত T1 এর রেসপেক্টে পাচ্ছি। তো স্যার সেখান থেকে আমি T ইজ ইকুয়ালস টু 25 মাইনাস T ইজ ইকুয়ালস টু 100 পাচ্ছি। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখছি। ভাই, এইভাবে বোঝা যায় না, এইভাবে ট্র্যাক থাকে না তুমি যেভাবে বলছো। ওকে, চলো। আচ্ছা তুমি স্যার, যেভাবে তাহলে করেছো পরেরটা আনসার আবার মিলে গেছে কি? হ্যাঁ স্যার। বাস, তাহলে ঠিক আছে, এটাতে আবার কোনো অসুবিধা নেই। ঠিক স্যার আছে, চলো। স্যার বলো। স্যার বলছি স্যার বোর্ডের পিডিএফটা পাঠিয়ে দেবেন না একটু? এইটা তো যাবে না, কিন্তু ভিডিওটা যাবে। আচ্ছা স্যার। স্যার ঠিক একটু আছে, নিচে নামাবেন স্যার? হুম। স্যার বলছি তাহলে পরের দিন আমরা মানে কি কি করে বসবো আরেকবার একটু বলে দেবেন, একবার আগ লাস্টে একবার। না, পরের দিনেরটা আমি এখনো বলিনি। পরের দিন কিছু আচ্ছা করতে হবে না, আমাকে এরকম থিওরি কিছু জিনিসপত্র করাতে হবে। কেন বললো তো? যতক্ষণ না কাইনেমেটিক্সটা শেষ হচ্ছে, অ্যাডভান্সের প্রবলেম সলভ করা স্টার্ট করা ঠিক হবে না। কারণ প্রচুর মানে ইন্টার ডিসিপ্লিনারি প্রবলেম থাকবে, মানে এর কনসেপ্ট ওর কনসেপ্ট লাগিয়ে ইয়ে থাকবে, তাহলে তোমরা ওখানে আটকে যাবে। এর প্রতিটা স্টেপে আটকে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট। তো এইটা শেষ হোক তারপরে। আচ্ছা তাহলে স্যার স্যার 1D মোশনটা ভালো করে রিভাইজ করবো তাই তো এখন হুম হুম আপাতত? হুম বা এইচসি ভার্মা প্রথম থেকে একটু একটু করতে পারো, কোনো অসুবিধা নেই। এইচসি ভার্মা ঠিক আছে স্যার। প্রথম থেকে একটু একটু করতে পারো। আর আপনি বল। যে কিউ গুলো যেই মেনে দিয়েছেন ওইগুলো যেমন করছি ওরকম করবো তাই তো? ওটা তো ফ্রাইডে ব্যাচে থরলি করানো হবে ডিয়ার। ঠিক আছে। ঠিক আছে, চলো।